98তম পূজা শুরু হল। আজ কৃষ্ণপক্ষের নবমাদি কল্পারম্ভে মায়ের বোধনের ঘট বসল। তো খুব আড়ম্বর তেমন কিছু নেই, নিরাড়ম্বরই বলা যেতে পারে। কারণ অতদিন আগে যে ধরনের ধুমধাম করে যেভাবে পূজিতা হতেন এই দেবী, এখন আমাদের এই যুগে এসে তেমন তো আর সম্ভব নয়, কিন্তু তবুও এই পরিবারের সাধ্য মতন এই সেবা পূজা আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি সবাই মিলে, এই আর কি। এই বছরের বড় তরফের সেবা পুজো মায়ের, তো আমাদের বড় তরফের পুজোয় কিন্তু পূর্বের ন্যায় ছাগ বলি হয় না। এই বৈশিষ্ট্য, আজকে বোধনের দিন কিন্তু মায়ের বলিদান, সামনে বলিদান হলো, কিন্তু কুমড়ো বলি, এই কুমড়ো বলির প্রথাটি চালু হয়। আমার একটা কোথায় যেন মনের শান্তি আছে, কারণ আমার বাবা ছিলেন এই বাড়ির বড় পুত্র, এই পরিবারের স্বর্গীয় নির্মলচন্দ্র ঘোষের জ্যেষ্ঠ পুত্র ছিলেন আমার বাবা। তিনি একটি অদ্ভুত একটি স্বপ্নাদেশ পান। তিনি তখন মানে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তিনি মানে তার ঘুম ভেঙে যায়। মানে কিরকম স্বপ্ন দেখলেন উনি দেখলেন যে গুড়গুড় করে ঢাক বাজছে, বলি প্রদত্ত পাঁঠা সেখানে স্নান করিয়ে কাটে তার মাথা রাখা হয়েছে, কিন্তু পাঁঠাটি মনুষ্য কণ্ঠে মা মা করে আর্তনাদ করছে, আর মা ওদিকে ভয়ঙ্কর রূপ, অত নয়নাভিরাম মূর্তি মায়ের, কিন্তু তিনি অত্যন্ত রুষ্ট এবং অন্যদিকে উল্টো দিকে মুখ করে বসে আছেন। আর এই স্বপ্নটা দেখে মানে খুব ভয়ার্থ মানে একটা অবস্থায় আমার বাবার ঘুম ভেঙে যায়, এবং সেই ঘর্মাক্ত কলেবর, মানে যারা তার বাবাকে সে সময় দেখেছিলেন আমার বাড়িতে, এরকমই আমি কথা শুনতে পেয়েছি যে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে তখন এই ব্যাপারে বিধান নেওয়া হলো। তখন যাত্রার টোলের দ্বারিকানাথ ভট্টাচার্য মহাশয়, তিনি আমাদের অত্যন্ত একজন শুভানুধ্যায়ী মানুষ ছিলেন এই পরিবারের, এবং তিনি আমাদের সমস্ত পুজো পাঠ ইত্যাদি সবকিছু উনি বিধান দিতেন এবং পরামর্শ দিতেন, এবং অত্যন্ত একজন উচ্চমার্গের ব্রাহ্মণ মানুষ। তিনি আমাদের খুবই হিতৈষী মানুষ ছিলেন। তাকে হারিয়ে কিন্তু পরিবার একটি ভালো বন্ধু হারিয়েছে। তো সেই মানুষটি তখন বললেন যে বড় খোকা এরকম ভয়ানক স্বপ্ন দেখেছেন, ওই জন্যে এই পাঁঠা বলি এখন থেকে বড় তরফে তোমরা আর করো না, এর পরবর্তীতে কুমড়ো বলি। তো সেই অবধি চলে আসছে। তো যাই হোক, তো মায়ের সেই আমাদের সাধ্য মতন অনুষ্ঠান করে মায়ের আজকে এবারে পুজো হলো আর কি, বোধনের ঘট স্থাপন হলো। তো আমাদের ভীষণ আনন্দ, মাকে আমরা সমাদর করতে পারলে তো এর থেকে বড় কিছু না। আর বিশেষ করে আপনারা সবাই জানেন আমরা যে দুর্যোগের মধ্যে দিয়ে চলেছি আর কি, এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গ কেন, তথা সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীতে এক অবক্ষয় চলেছে। চারিদিকে দুর্নীতি, রাহাজানি, নানা রকমের অসৎ আচরণ, এই সব কিছু আমরা এবারে আমাদের এই পূজার মাধ্যমে কিন্তু এই প্রাচীন দেবীকে, আরাধ্যা দেবীকে আমরা মনে প্রাণে ডাকবো যে সমস্ত অনিয়মের যেন উপশম হয়, এবং আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যেটি চলেছে, সেই আমাদের সেই নিষ্পাপ একটি মানুষের প্রাণ কীভাবে নৃশংসভাবে নিয়ে নেওয়া হয়েছে, এবং অক্লান্ত পরিশ্রমী ওই ছোট্ট কন্যাটি, সেইটাই আমরা আমাদের মানে বুকের যন্ত্রণা করে মেটাতে পারবো। তার বাবা মার কথা ভাবলে তো আজকের দিনে তাদের যে কী অবস্থা আমরা তো কল্পনাও করতে পারি না। তাই
সেই অবিচারের বিচার কিন্তু আমরা সবাই চাই, কিন্তু বিচারটা কে দেবে? কেউ দিতে পারুক আর না পারুক, বিচারকেরও বিচারক আছেন। এবং আমাদের এই আরাধ্যা দেবী, আমি বিশ্বাস করি তিনি দুর্গা দুর্গতি নাশিনী, দশভুজা সিংহবাহিনী, তিনি অসুর দলনী। আমার দৃঢ় বিশ্বাস যে তাকে যদি আমরা সঠিকভাবে পূজা আরাধনা করতে পারি, তিনি আমাদের পথ দেখাবেন, আমাদের মানসিক জোর দেবেন, এবং এই দুষ্টের দমন যেন আমরা সবাই মিলে করতে পারি। তাই জন্য আজকে বিশেষ করে এই মায়ের উৎসব, এই উৎসবটা শুধু সকল মানুষের মেলবন্ধনের উৎসব নয়। আজকে আমরা সবাই মিলিত হয়েছি তার কাছে হাত জোর করে প্রার্থনা করব যেন আমাদের এই মর্তের সমস্ত দুর্গতি যেন তিনি নাশ করেন। এখন পাপের খরা চারিদিকে পূর্ণ হতে চলেছে, সেই পাপী অনিষ্টকারী সমস্ত মানুষরা যেন শায়েস্তা হন, শাস্তি পান। তিনি নিজে হাতে সেই শাস্তি দমন করবেন। আমরা কিন্তু শাস্তি দিতে পারবে, আমাদের কোনো ক্ষমতাই নেই বলতে গেলে পারে। তাই বিশেষ করে এবারের পুজোটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মাকে আমরা তো এতদিন ধরে, উনি আমাদের আরাধ্যা দেবী। যাই হোক, আমাদের এই 500 বছরের ভিটেতে যেখানে আমরা এখানে বসে আছি, আমরা তো আমাদের সাধ্য মতন চেষ্টা করছি রক্ষণাবেক্ষণ করার। তা আমরা বিশ্বাস করি মা এর আনাচে কানাচে তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। তাই একটা সুস্থ সংস্কৃতি, সুস্থ মানুষের জীবন যেন ফিরে আসে,